এখন তো নবীকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। কাদিয়ানির গোষ্ঠীরা আমার নবীকে শেষ নবী মানে না, আর তথাকথিত শায়েখ আহমদুল্লাহর দালালেরা আমার নবীকে 40 বছরের জন্য মানে না। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমি পরিষ্কার ভাষায় বলছি, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সেকেন্ডের জন্য অস্বীকার করবে তারা কখনোই মুসলমান হতে পারে না, তারা কখনো মুমিন হতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? শানে রিসালাতের মর্ম কথা এটাই। আমি 24 ঘন্টার আলটিমেটাম 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম যে তাড়াতাড়ি আপনার বক্তব্য এক্সপান্স করেন। তিনি কি বলেছিলেন ওয়াজের ভিতরে? তিনি বলেছিলেন যে আল্লাহর হাবিব 40 বছর পূর্বে তিনি তো নবী ছিলেন না। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে তিনি কি আমরার মতন মার গর্ভ থেকে যেমন আইছি এভাবে আসছি? এভাবে কি আসছে? আমরা মতো সাধারণ হয়ে আসছে? এরপরে কি আল্লাহ দয়া মায়া করে কিতাব দিছে, নবী বানাইছে? বিষয়টা কি এরকম নাকি আমার নবী আগেও নবী ছিল, নবী হইয়াই দুনিয়াতে আসছে? কথা কোন ঠিক কিনা? তাহলে আমার নবী বলতে সৃষ্টিতে নবীগণের মধ্যে আমি প্রথম, আর এবং প্রেরণের দিক দিয়ে আমি নবী সবার শেষ। নবী বলছেন যে নবীজিকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, কখন আল্লাহ আপনাকে নবুয়ত দিয়েছেন, কখন আপনার উপর নবুয়ত অবধারিত হয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনা রূহি ওয়াল জাসাদ, যখন আদমের রূহ এবং বডির অস্তিত্ব নাই তার মাঝামাঝিতেই আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম। রাসূল বলছেন কুনতু নাবিয়্যান, আমি নবী হিসাবে ছিলাম। আর এই তথাকথিত শায়েখ পূজারীরা কয় নবী নাকি দুনিয়াতে আইসা 40 বছর পরে নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। আমি ভুল ধরলাম কোথায় আর তারা বলে কোথায়? আমি বলছি 40 বছরের নবুয়ত প্রকাশ পাইছে, ওকে, যেটা নির্ধারণ ছিল এটা প্রকাশ পাইছে, কিন্তু এর আগে নবী ছিল, এর আগে নবী ছিলেন। তো সুতরাং তারা যেহেতু মানে না, আমি বক্তব্য ভুল ধরছি এখানে। এখন তাদেরকে আমি 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম। কওমির একজন দায়িত্বশীল আমার সাথে কথা হয়েছে, তিনি বললেন যে হুজুর মামলা যায়েন না, হ্যাঁ আপনি একটু দালিলিক ভাবে এটা উপস্থাপন করেন। পরে আমি ওনার কথা শুনি না, দালিলিক ভাবে আমি এটা উপস্থাপন করেছি। উপস্থাপন করে তারা যে দলিলগুলো দিয়েছিল, তারা আমার উপর মিথ্যা অভিযোগ তুলছিল। আমি নাকি বলেছি আমি 40 বছরের নবুয়তের প্রকাশকে মানি না, এটা দিয়ে ওই ঘটনার আড়াল করতে চাইছিল। পরে আমি এটা প্রমাণ করে দিয়েছি যে না, আমি এটা বোঝাতে চাই নাই। আমি বোঝাতে চেয়েছি আহমদুল্লাহ সাহেব যে বলছেন 40 বছর আগে তিনি নবী ছিলেন না, এটা ওনার ভুল বক্তব্য। এটা ভুল বক্তব্য, ওনাকে ক্ষমা চাইতে হবে। প্রয়োজনে মদিনা যায়া নবী রওজা পাকের সামনে যায়া চোখের পানি ফেলায় ক্ষমা চাইতে হবে, আর না হইলে বেঈমান হয়ে কবরে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? এখন শায়েখ পূজারীদেরকে বলতে চাই, এটা নিয়েও তারা অনেক অভিযোগ তুলছে। তাহিরি যা করে তাই করে, চাপাবাজি করে, 48 ঘন্টার পরে গেল না কেন? আমি কিন্তু কওমির একজন হুজুরকে সম্মান দিয়ে যাই নাই। এরপর আবার একটা একাডেমিক দলিল দিছি, দেওয়ার পরে যেহেতু তারা ঘুরাই গেরা ঐক্য দুইক, পরে ভাবলাম যে না, মামলার যে এজাহারটা আমি রেডি করছিলাম, এক আহমদুল্লাহ সাহেব অপরাধ করছে, আমি ভাবছি যে তার নামে শুধু মামলা দিব, কিন্তু এখন দেখতেছি তার পক্ষে অনেক ধরনের দালাল বাইরিছে, হাইব্রিড দালাল। কথা কন ঠিক না বেঠে? এই দালালগুলো যখন বের হইছে, এখন দেখলেন যে আমার এজাহার আরো ঘুরাইতে হবে, তার বক্তব্যকে যারা সমর্থন করবে তাদেরও তো মামলার ভিতরে ঢুকাইতে হবে। কথা কন ঠিক না বেঠে? এই জন্য আমি একটু সময় নিতেছি। আরো কয়েকটা পূজারি বাইরক, শায়েখ পূজারি, আমরা করি মাজার জিয়ারত, আমরা মাজার পূজারি, আর তোরা হইলে শায়েখ পূজারি। কেমনে শায়েখ পূজারি? তোর শায়েখ বলছে কি 40 বছর আগে নবী ছিল না, তোর শায়েখের এই কথাটাই তোরা গ্রহণ করছ, তার মানে বোঝা গেল তুই আর তোর শায়েখ একই প্রোডাক্ট। কথা কন ঠিক না বেঠে? এই জন্য আমরা এজাহার আরো বড় করব, প্রয়োজনে রাষ্ট্র প্রধানের সহযোগিতা নিব। কারণ এই বাংলার জমিনে 360 আউলিয়ার এই বাংলাদেশ, আউলিয়া কেরামের বাংলাদেশে আমার নবীকে অস্বীকার করবে, এই স্পর্ধা কার আছে সেটা আমরা দেখতে হবে। কথা কোন ঠিক না বেটে? আমি ধন্যবাদ জানাই সুন্নি উলামায়ে কেরামদেরকে, সকল পীর মাশায়েখদেরকে। এখানে সব ঘরানার সুন্নি পীর মাশায়েখ মসলক নিয়ে যত দ্বন্দ্বই ছিল, কিন্তু এই জায়গাতে তারা এক হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা এই এজেন্ডা নিয়ে সামনে বাড়লাম। ইনশাআল্লাহ আমরা দেখব এই দেশে কারো তো স্পর্ধা, যারা আমার নবীকে 1 সেকেন্ডের জন্য অস্বীকার করতে চায়, 1 সেকেন্ডের জন্য নবীর উপর আঙ্গুল তুলে কথা বলতে চায়, সেটা আমরা দেখতে হবে। এই বিষয় যদি হৃদয়ে ধারণ করতে পারেন, আজকে শানে রিসালাতের আলোচনা সার্থক হবে। কথা কোন ঠিক না বেঠে? আরে নবীকে নবী হিসাবে, চেতনা হিসাবে লালন করতে হবে, এরপরে ঘটনা বলতে হবে। কথা কোন ঠিক না বেঠে? ওরা দালাল, ওরা কি করেছে জানেন? দলিলে যখন হেরে গেছে আমার সাথে, দলিলে যখন পারে নাই, তখন শেষ পর্যন্ত কি করলো? আমার আগের জিকির এবং আমি কি লেগে ওয়াজে আমার স্ত্রী ফোন ধরে কথা কইছি এই ডাইনা ভাইরাল করতেছে, এবং
আমি আমার জিকিরকে নিয়ে আছে তারা এডিটিং করে বিভিন্ন গান টান ঢুকাইছে, এইগুলারে ভাইরাল করতেছে। এখন মনে করছে যে আহমদুল্লাহ সাহেব বাঁচাইতে যায়া, দলিলে হারতে যায়া এখন ব্যক্তি আক্রমণ শুরু করছে, সাইবার অ্যাটাক শুরু করছে, ব্যক্তির উপর আক্রমণ শুরু করছে। আহমদুল্লাহ সাহেবের সাথে আমার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব না, আহমদুল্লাহ সাহেবের সাথে এটা ইমানি দ্বন্দ্ব, এটা ইমানি দ্বন্দ্ব। একজন ভাই আমার ফোন করে আপনাদের মসলকের অনেক অনেক লেখনী তো আছে এইরকম, এই কথা বইলে গেছে। আমি ওনারে বলছিলাম যে আপনি লেখাটা পাঠান। আমি আবারও বলি, আমার মসলক কেন, আমার বাবাও যদি আমার নবী পাককে এক সেকেন্ডের জন্য যদি অস্বীকার করতো, আমি আমার বাবাকে ত্যাগ করে দিতাম। কথা কোন ঠিক না বেঠে? আর আপনার ভাইরা আমার, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? তাইলে বোঝা গেল কাদিয়ানীরা নবীর শেষ নবী মানে, আর এই মৌলবী নবীর 40 বছর নবী মানে না। তাইলে বোঝালে হেইটা হলো অরিজিনাল কাদিয়ানী, এইটা হইলো চুপা কাদিয়ানী। একটা হলো শিয়া, আরেকটা হলো চুপা শিয়া। একটা হইলো খারিজি, আরেকটা চুপা খারিজি। কথা কোন ঠিক না বেঠে? একটা হইলো কাদিয়ানী, আরেকটা হলো চুপা কাদিয়ানী। এই তথাকথিত শায়েখরা হলো চুপা কাদিয়ানী। কারণ আমার মনে হচ্ছে তারা ওই কাদিয়ানীদের সাথে তাদের একটা গোপন সম্পৃক্ততা আছে। এই জন্য তাদের বিভিন্ন বিষয় নিয়ে আমি সরকারের কাছে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছুড়েছি। তাদের স্বচ্ছতার ব্যাপারে, তাদের আকীদার এই সমস্ত বদ আকীদার উৎস কোথায় থেকে, তাদের চলাফেরার উৎস কোথায় থেকে, আমি সেটার কারণ দর্শাবার জন্য লিগ্যাল নোটিশ প্রস্তুত করতেছি ইনশাআল্লাহ। অতি শীঘ্রই এই সমস্ত জাহেলে মুরাক্কাব শফিউল মুযনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা কোটা কমায় ভলিউমটা তোলো ভিতরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ ও মুকাররম সুখদেবপুর তালুকদার বাড়ি আমার বাজান ইয়াসিন সাহেব অনেক মহব্বত করে আমাকে দাওয়াত করেছেন। এই বৈরী আবহাওয়ার মাঝে উলামায়ে কেরাম আলোচনা করতেছেন। 2 দিন ধরে আবার খুব গরম পড়ছে। আমার পূর্বে আলোচনা করেছেন তরুণ তেজস্বী বক্তা সহজুদ্দাল্লাহ হাফেজ রুকনুদ্দিন আশরাফি সাহেব, আরো অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন। এখানে আমাদের সম্মানিত অনেক অতিথিবৃন্দ এসেছেন। বিশেষ করে যিনি মাইক প্রতীক পাইছে, নাম কি? আরে এরা একটু কইব। যিনি মাইক প্রতীক পাইছে মাওলানা আব্দুল কাইয়ুম তরফদার। নামটা জিজ্ঞাসা করছে, কারণ আছে যে ওনাকে প্রতীক দিয়ে চিনে না, ব্যক্তি হিসেবে সবাই চিনে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি ওনার জন্য আপনাদের কাছে দোয়া চাই। উপস্থিত আছেন আবার চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের জনাব রাইহানুদ্দিন সাহেব, তিনিও দোয়া চেয়েছেন। আমি ওনার জন্য আপনাদের কাছে দোয়া চাই, পাশে থাকবেন ইনশাআল্লাহ। আজকের এই প্রোগ্রামটি অতিথিদের উপস্থিতিতে অত্যন্ত প্রাণবন্ত হতে চলছে। বিস্তারিত আর পরে বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, এই খোলা আকাশের নিচে আপনারা যারা এসেছেন, যে আল্লাহ পাক আমাদের সকলকে এনেছেন, শুকরিয়া তার পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী
নূর নবী, গায়বের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে শানে রিসালাত নিয়ে কথা বলার জন্যে। আমরা জানি শানে এলাহি মানে হলো আল্লাহর শান নিয়ে আলোচনা, শানে রিসালাত নবীনকে নিয়ে আলোচনা, শানে বেলায়েত ওলি আল্লাহদেরকে নিয়ে আলোচনা। আবার শানে রিসালাতটা এমন একটা আলোচনার বিষয় যার আলোচনা করলে ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ। যিকরুল আম্বিয়া ইবাদাহ ওয়া যিকরুস সালিহিন কাফারা। নবীগণের আলোচনা ইবাদতে পরিণত হয়ে যায়, আর আউলিয়া কিরামদের আলোচনা গুনার কাফারা হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। শানে রিসালাত বলতে বুঝি আমার নবীর শান বাড়িয়েছেন আল্লাহ সুবহান। ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, হে বন্ধু, আমি আপনার শান মানকে বাড়িয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো কিছু যখন নাই তখনই আমার নবী। সন্দেহ আছে? আমার নবী সব নবীদের নবী, সকল নবীদের গুণ, সকল নবীদের বৈশিষ্ট্য আমার নবীর মাঝে আছে। এমন কোনো বিষয় নাই আর এমন কোনো গুণ নাই যেটা রাসূলের মাঝে নাই। এই জন্যই তিনি হয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী দুনিয়াতে আসার আগেও নবী, দুনিয়াতে মা আমেনার মাস থেকে শুভ আগমন করেছেন তখনও তিনি নবী। 40 বছরে নবীর নবুয়ত প্রকাশ পেয়েছে তখনও তিনি নবী। কিয়ামত পর্যন্ত আমার নবীর নবী, নবীর পরে আর কোন নবী আসবে। তাইলে বোঝা গেল আমার নবী প্রথম, আমার নবী শেষ। নবীর পরে আর কোন নবী আসবে না। আসবে? আসবে না। যুবক ভাইরা আমার, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, নবীর প্রেম যদি অন্তরে না থাকে তার কি ঈমান আছে? জোরে বলেন, ঈমান আছে? ভাইরা আমার, একটু খেয়াল করবেন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার নবী সৃষ্টির মাঝে, নবীদের মাঝে আমার নবী প্রথম। যখন আগুন নাই, পানি নাই, লৌহ নাই, কলম নাই, কিচ্ছু নাই, তখন আমার নবীজি সৃষ্টি। যেরকম সুবহানাল্লাহ। এরপরে যে নবীগণকে সৃষ্টি করেছেন, ওই নবীগণের মধ্যে আমার নবী প্রথম। যেরকম সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كنت اول النبيين في الخلق واخرهم في البعث। রাসূল বলছেন, আমি ছিলাম সৃষ্টিতে নবীগণের সর্বপ্রথম এবং প্রেরণার দিক দিয়ে আমি হইলাম নবীগণের সর্বশেষ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমার নবী প্রথম কি হিসাবে? নবী হিসাবে। আমার নবী দুনিয়াতে প্রেরণ করেছেন দুনিয়ায় সর্বশেষ কি হিসাবে? নবী হিসাবে। তার মানে বোঝা গেল আমার নবীকে সৃষ্টির আগে, সৃষ্টির মাঝে, সৃষ্টির পরে, নবুয়তের আগে, নবুয়তের পরে, কিয়ামতের পরে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এবং যতদিন আল্লাহ পাকের খোদার খোদায়িত্ব ততদিন পর্যন্ত আমার বন্ধু নবীর স্থায়িত্ব। জোরে কোন ঠিক না বেঠে? তো সেই নবীকে 1 সেকেন্ডের জন্য অস্বীকার করার কোনো সুযোগ। এই হলো শানে রিসালাতের মূল মর্ম কথা। আগে নবীজিকে চিনতে হবে। কাকে চিনতে হবে? নবীজিকে চিনতে হবে। আমার যুবক ভাইরা আমার,
আপনাদের কাছে আমার বেশি কিছু না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র, নবীকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে তারা পেছে পড়ে যাবে। কথা কোন ঠিক না বেটি? আর নবীর পক্ষে যারা থাকবে, যারা নবীর পক্ষে থাকবে, ইহকালও তারা কল্যাণময়, দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরও তারা কল্যাণময়। ঠিক না বেটি? এছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলছেন অবশ্যই তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? কি এসেছে? ওয়া কিতাবুম মুবিন, এরপরে বলছে কিতাব এসেছে। আরেক জায়গায় আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযিরা। আল্লাহ বলছেন, হে নবী, আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষী দানকারী হিসাবে, সাক্ষ্য দানকারী হিসাবে, এবং জান্নাতের শুভ সংবাদ এবং জাহান্নামের ভীতি প্রদর্শনকারী হিসাবে আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে কি বলছে? ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। আল্লাহ বলছেন, হে নবী, আমি আপনাকে প্রেরণ করেছি সুসংবাদদাতা, সতর্ককারী হিসাবে এবং আল্লাহর আদেশ ক্রমে তার দিকে আহ্বায়ক এবং উজ্জ্বল প্রতীক হিসাবে। তাহলে আমার আল্লাহ নবীজিকে দুনিয়াতে পাঠাইছে, পাঠানোর পরে 40 বছর আমার নবী শুধুমাত্র আমার নবীর ব্যাপারে, নবীর আদর্শ, নবীর ভালোবাসা, নবীর নীতি, নবীর চরিত্র এমন ভাবে জনগণের মাঝে, ইহুদিদের মাঝে, কুরাইশদের মাঝে, কাফেরদের মাঝে, সর্ব মানুষের কাছে এমন ভাবে নবী ব্যবহার করে নিজেকে উপস্থাপন করেছেন, কাফেররা বলতে বাধ্য হয়েছে আপনি আল আমিন। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল এই 40 বছর নবীকে আল্লাহ বলছেন ওয়া দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকবেন বিইজনিহি, আল্লাহর অনুমতি নিয়ে। তাইলে আল্লাহর অনুমতি যখন পাইবো তখন নবী আল্লাহর দিকে মানুষকে ডাকবে। এর আগে বোঝা গেল আল্লাহর অনুমতি ক্রমে রাসূলকে চিনাইবার জন্য আল্লাহ পাক এই সুযোগটা দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আমার নবী দুনিয়াতে এসেছেন, নবীকে নিজে চিনাইছেন, কিন্তু গোপন রেখেছেন আল্লাহর ইশারা। যেহেতু আল্লাহ বলছে, হে বন্ধু, আপনি ওয়াদাইয়ান ডাকবেন ইলাল্লাহ, আল্লাহর দিকে বিইজনিহি, আমি আল্লাহর অনুমতি নিয়া। এই জন্য আল্লাহ পাক অনুমতি দিয়েছেন 40 বছর বয়সে, এটা প্রকাশ করার জন্য, মানুষকে ডাকার জন্য আল্লাহ পাক 40 বছর নবী নিজেকে হাইট রাখার জন্য, এটা আল্লাহর সিদ্ধান্ত ছিল। কথা কোন ঠিক না বেঠে? এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরে নবুয়ত পাইয়া, নবুয়তের প্রকাশ হওয়ার পর আল্লাহ বলছে, হে বন্ধু, এবার আপনি তাদেরকে আমি আল্লাহর দিকে ডাক দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে যারা আপনাকে মানবে তারা ঈমানদার, যারা মানবে না তারা বেঈমান। যেই কাফেররাই বলছিল আমার নবীকে আপনি আল আমিন, যেই কাফেররাই বলছে হে নবী আপনি সত্যবাদী, কাফেররাই বলছে হে নবী আপনি আমানতদার, কাফেররাই বলছে আপনি একজন ভালো নবী, ভালো মানুষ, কাফেররাই বলছে আপনার সঙ্গে তুলনা নাই। ওই রাসূল যখন নবীর পার্শ্ববর্তী লোকদেরকে ডাইকাই না বলছে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, তোমরা কি কথাটা মানবে? তখন কাফেররাই বলছে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো কোনোদিন নিজে মিথ্যা বলতে শুনি নাই, আজকে আপনার কথা আমরা মানবো না কেন? আপনি বলুন। তখন আমার আল্লাহর হাবিব বলছেন, তোমরা আমার আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ওহী আসছে, আমার কাছে কিতাব আসছে, তোমরা এই কিতাব মতো চলতে হবে। তখন ওই কাফেররা যারা নবীকে আল আমিন বলছিল তারাই আবার বলল, না 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 না, আমরা তোমাকে মানতে পারবো না, আমরা বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মাখতে পারবো না। যারা নবীকে আল আমিন বলছিল তারাই আবার নবীকে প্রত্যাখ্যান করছে। রাসূল বলছেন, প্রকাশ করার পর যারা প্রত্যাখ্যান করবে আপনিও তাদেরকে প্রত্যাখ্যান করবেন, কারণ যারা আপনার বিরুদ্ধে আর আমি আল্লাহর বিরুদ্ধে যাবে তাদের সাথে কোনো আপোষ করার কোনো প্রয়োজন। আমি কি বুঝাতে পেরেছি? সুতরাং 40 বছর গোপন ছিল, এটাও আল্লাহ পাকের হিকমত। আবার 40 বছর পর দেখেন, যদি প্রথম ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আইসাই যখন মারিয়াম আলাইহিস সালামের উপরে যখন মানুষ অভিযোগ তুলতে শুরু করলো, এই মরিয়ম তোমার স্বামী নাই, তোমার ঘরে সন্তান কিভাবে হলো, তোমার স্বামী নাই, স্বামী ছাড়া সন্তান কিভাবে হয়, তখন ঈসা আলাইহিস সালাম দুলনার মধ্যে থাকতে বলছিল আমি আল্লাহর নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈসা আলাইহিস সালাম ছোটবেলায় বলছে আমি নবী,
নিজেরটা নিজেই বলছে। তো সুতরাং প্রত্যেক নবীগণ দুনিয়াতে এসেছে নবী হিসাবে, আর ঈসা আলাইহিস সালামকে তো ওরা ভূমিষ্ঠ হওয়ার পরে মানে নাই। ঈসা আলাইহিস সালাম শৈশবে বলেছেন, যারা নবীজিকে এত বিশ্বস্ত হওয়ার পর 40 বছর পরেই কয় আমরা মানি না, ঠিক আছে, এদেরকে যদি শৈশবে বলতেন রাসূল, তাইলে তারা কি মানতেন? ওই প্রেক্ষাপটে কি এমন ছিল? ওই প্রেক্ষাপটে এমন ছিল না। সুতরাং যুবক ভাইয়ের আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহ পাকের ওহী ছাড়া রাসূল কোনো কথা বলে না। নবীজির কথা আল্লাহর কথা, নবীকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা, জোরে কোন ঠিক না বেঠে? এটাই হলো শানের রিসালাত। আগে ঘটনা পরে, এখন তো নবীকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। কাদিয়ানির গোষ্ঠীরা আমার নবীকে শেষ নবী মানে না, আর তথাকথিত শায়েখ আহমদুল্লাহর দালালেরা আমার নবীকে 40 বছরের জন্য মানে না। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমি পরিষ্কার ভাষায় বলছি, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 সেকেন্ডের জন্য অস্বীকার করবে, তারা কখনোই মুসলমান হতে পারে না, তারা কখনো মুমিন হতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? শানের রিসালাতের মর্ম কথা এটাই। আমি 24 ঘন্টার আলটিমেটাম, 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম যে তাড়াতাড়ি আপনার বক্তব্য এক্সপান্স করেন। তিনি কি বলেছিলেন ওয়াজের ভিতরে? তিনি বলেছিলেন যে আল্লাহর হাবিব 40 বছর পূর্বে তিনি তো নবী ছিলেন না। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে তিনি কি আমরার মতন মার গর্ভ থেকে যেমনি আইছি এভাবে আসছি? এভাবে কি আসছে? আমরা মতো সাধারণ হয়ে আসছে? এরপরে কি আল্লাহ দয়া মায়া করে কিতাব দিছে, নবী বানাইছে? বিষয়টা কি এরকম নাকি আমার নবী আগেও নবী ছিল, নবী হইয়াই দুনিয়াতে আসছে? কথা কোন ঠিক কিনা? তাহলে আমার নবী বলছে সৃষ্টিতে নবীগণের মধ্যে আমি প্রথম, আর এবং প্রেরণের দিক দিয়ে আমি নবী সবার শেষ। নবী বলছেন যে নবীজিকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, কখন আল্লাহ আপনাকে নবুয়ত দিয়েছেন, কখন আপনার উপর নবুয়ত অবধারিত হয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনা রূহি ওয়াল জাসাদ, যখন আদমের রূহ এবং বডির অস্তিত্ব নাই, তার মাঝামাঝিতেই আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম। রাসূল বলছেন কুনতু নাবিয়্যান, আমি নবী হিসাবে ছিলাম। আর এই তথাকথিত শায়েখ পূজারীরা কয় নবী নাকি দুনিয়াতে আয়েশা 40 বছর পরে নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। আমি ভুল ধরলাম কোথায় আর তারা বলে কোথায়? আমি বলছি 40 বছরে নবুয়ত প্রকাশ পাইছে, ওকে, যেটা নির্ধারণ ছিল এটা প্রকাশ পাইছে, কিন্তু এর আগে নবী ছিল, এর আগে নবী ছিলেন। তো সুতরাং তারা যেহেতু মানে না, আমি বক্তব্য ভুল ধরছি এখানে। এখন তাদেরকে আমি 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম। কওমির একজন দায়িত্বশীল আমার সাথে কথা হয়েছে, তিনি বললেন যে হুজুর মামলা যায়েন না, হ্যাঁ আপনি একটু দালিলিক ভাবে এটা উপস্থাপন করেন। পরে আমি ওনার কথা শুনি না, দালিলিক ভাবে আমি এটা উপস্থাপন করেছি। উপস্থাপন করে তারা যে দলিলগুলো দিয়েছিল, তারা আমার উপর একটা মিথ্যা অভিযোগ তুলছিল। আমি নাকি বলেছি আমি 40 বছরের নবুয়তের প্রকাশকে মানি না, এটা দিয়ে ওই ঘটনাটা আড়াল করতে চাইছিল। পরে আমি এটা প্রমাণ করে দিয়েছি যে না, আমি এটা বোঝাতে চাই নাই। আমি বোঝাতে চেয়েছি আহমদুল্লাহ সাহেব যে বলছেন 40 বছর আগে তিনি নবী ছিলেন না, এটা ওনার ভুল বক্তব্য। এটা ভুল বক্তব্য, ওনাকে ক্ষমা চাইতে হবে। প্রয়োজনে মদিনা যায়, নবী রওজা পাকের সামনে যায় চোখের পানি ফেলায় ক্ষমা চাইতে হবে, আর না হইলে বেঈমান হয়ে কবরে যাবে। কথা বলেন ঠিক না বেঠে? এখন শায়েখ পূজারীদেরকে বলতে চাই, এটা নিয়েও তারা অনেক অভিযোগ তুলছে। তাহিরি যা করে তাই করে, চাপাবাজি করে, 48 ঘন্টার পরে গেল না কেন? আমি কিন্তু কওমির একজন হুজুরকে সম্মান দিয়ে যাই নাই। এরপর আবার একটা একাডেমিক দলিল দিছি, দেওয়ার পরে যেহেতু তারা ঘুরাই গেরা ঐক্য দুইক, পরে ভাবলাম যে না, মামলার যে এজাহারটা আমি রেডি করছিলাম, এক আহমদুল্লাহ সাহেব অপরাধ করছে, আমি ভাবছি যে তার নামে শুধু মামলা দিব, কিন্তু এখন দেখতেছি তার পক্ষে অনেক ধরনের দালাল বাইরিছে, হাইব্রিড দালাল। কথা কন ঠিক না বেঠে? এই দালালগুলো যখন বের হইছে, এখন দেখলেন যে আমার এজাহার আরো ঘুরাইতে হবে, তার বক্তব্যকে যারা সমর্থন করবে তাদেরও তো মামলার ভিতরে ঢুকাইতে হবে। কথা কন ঠিক না বেঠে? এই জন্য আমি একটু সময় নিতেছি। আরো কয়েকটা পূজারি বাইরক, শায়েখ পূজারি, আমরা করি মাজার জিয়ারত, আমরা মাজার পূজারি, আর তোরা হইলে শায়েখ পূজারি। কেমনে শায়েখ পূজারি? তোর শায়েখ বলছে কি 40 বছর আগে নবী ছিল না, তোর শায়েখের এই কথাটারে তোরা গ্রহণ করছ, তার মানে বোঝা গেল তুই আর তোর শায়েখ একই প্রোডাক্ট। কথা কন ঠিক না বেঠে?
এই জন্য আমরা এজাহার আরো বড় করব, প্রয়োজনে রাষ্ট্র প্রধানের সহযোগিতা নিব। কারণ এই বাংলার জমিনে 360 আউলিয়ার এই বাংলাদেশ, আউলিয়া কেরামের বাংলাদেশে আমার নবীকে অস্বীকার করবে, এই স্পর্ধা কার আছে সেটা আমরা দেখতে হবে। কথা কোন ঠিক না বেটে? আমি ধন্যবাদ জানাই সুন্নি উলামায়ে কেরামদেরকে, সকল পীর মাশায়েখদেরকে। এখানে সব ঘরানার সুন্নি পীর মাশায়েখ মসলক নিয়ে যত দ্বন্দ্বই ছিল, কিন্তু এই জায়গাতে তারা এক হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা এই এজেন্ডা নিয়ে সামনে বাড়লাম। ইনশাআল্লাহ আমরা দেখব এই দেশে কারো তো স্পর্ধা, যারা আমার নবীকে এক সেকেন্ডের জন্য অস্বীকার করতে চায়, এক সেকেন্ডের জন্য নবীর উপর আঙ্গুল তুলে কথা বলতে চায়, সেটা আমরা দেখতে হবে। এই বিষয় যদি হৃদয়ে ধারণ করতে পারেন, আজকের শানে রিসালাতের আলোচনা সার্থক হবে। কথা কোন ঠিক না বেঠে? আরে নবীকে নবী হিসাবে, চেতনা হিসাবে লালন করতে হবে, এরপরে ঘটনা বলতে হবে। কথা কোন ঠিক না বেঠে? ওরা দালাল, ওরা কি করেছে জানেন? দলিলে যখন হেরে গেছে আমার সাথে, দলিলে যখন পারে নাই, তখন শেষ পর্যন্ত কি করলো? আমার আগের জিকির এবং আমি কি লাগে ওয়াজে আমার স্ত্রী ফোন ধরে কথা কইছি, এই ডাইনা ভাইরাল করতেছে, এবং আমি আমার জিকিরকে নিয়ে আছে তারা এডিটিং করিয়া বিভিন্ন গান টান ঢুকাইছে, এইগুলারে ভাইরাল করতেছে। এখন মনে করছে যে আহমদুল্লাহ সাহেব বাঁচাইতে যাইয়া, দলিলে হারতে যাইয়া এখন ব্যক্তি আক্রমণ শুরু করছে, সাইবার অ্যাটাক শুরু করছে, ব্যক্তির উপর আক্রমণ শুরু করছে। আহমদুল্লাহ সাহেবের সাথে আমার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব না, আহমদুল্লাহ সাহেবের সাথে এটা ইমানি দ্বন্দ্ব, এটা ইমানি দ্বন্দ্ব। একজন ভাই আমার ফোন করে আপনাদের মসলকের অনেক অনেক লেখনী তো আছে এইরকম, এই কথা বলে গেছে। আমি ওনারে বলছিলাম যে আপনি লেখাটা পাঠান। আমি আবারও বলি, আমার মসলক কেন, আমার বাবাও যদি আমার নবী পাককে এক সেকেন্ডের জন্য যদি অস্বীকার করতো, আমি আমার বাবাকে ত্যাগ করে দিতাম। কথা কোন ঠিক না বেঠে? আর আপনার ভাইরা আমার, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? তাইলে বোঝা গেল কাদিয়ানীরা নবীর শেষ নবী মানে, আর এই মৌলবী নবীর 40 বছর নবী মানে না। তাইলে বোঝালে হেইটা হলো অরিজিনাল কাদিয়ানী, এইটা হইলো চুপা কাদিয়ানী। একটা হলো শিয়া, আরেকটা হলো চুপা শিয়া। একটা হইলো খারিজি, আরেকটা চুপা খারিজি। কথা কোন ঠিক না বেঠে? একটা হইলো কাদিয়ানী, আরেকটা হলো চুপা কাদিয়ানী। এই তথাকথিত শায়েখরা হলো চুপা কাদিয়ানী। কারণ আমার মনে হচ্ছে তারা ওই কাদিয়ানীদের সাথে তাদের একটা গোপন সম্পৃক্ততা আছে। এই জন্য তাদের বিভিন্ন বিষয় নিয়ে আমি সরকারের কাছে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছুড়েছি। তাদের স্বচ্ছতার ব্যাপারে, তাদের আকীদার এই সমস্ত বদ আকীদার উৎস কোথায় থেকে, তাদের চলাফেরার উৎস কোথায় থেকে, আমি সেটার কারণ দর্শাবার জন্য লিগ্যাল নোটিশ প্রস্তুত করতেছি। ইনশাআল্লাহ অতি শীঘ্রই এই সমস্ত জাহেলে মোরাক্কাব নায়েবে শয়তানদের বিরুদ্ধে আমাদের ঈমানি হুঙ্কার দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? তাইলে আজকের আলোচনা শুনলে আপনারা নবীর প্রেমিক হতে পারবেন। আজকের যে কথাগুলো বলছি এটা অনেক দুঃখের সাথে বলছি, শুধুমাত্র এক তাহিরি না হুঙ্কার দিছে, এক তাহিরি কথা বলছিল শুধুমাত্র, সারা দেশ আওয়াজ হয়ে গেছে। আবার অনেকে প্রশ্ন শুরু কি জানেন, আহমদুল্লাহ সাহেব অনেক শিক্ষিত, তাহিরি বাউল বক্তা বলে, তার সাথে তাহিরির সাথে আহমদুল্লাহ কি কথা বলবে? হ্যাঁ, এরকম ভাবে লেখে আর কি। আমি চ্যালেঞ্জ ছুড়ছি, এরপরে যখন দেখলাম আমি মামলা গেলাম না কেন, আমার উপরে ক্লেম অভিযোগ তুললো, তখন আমি তাদেরকে অফলাইন অনলাইনে 12 ঘন্টার জন্য চ্যালেঞ্জ করছি। কথা কোন ঠিক না বেঠি? এই 12 ঘন্টার ভিতরে কি তারা আসছে কেউ? কতলা চ্যাংরা পেংরা স্কুলের ছাত্ররা এক, তোমার চ্যালেঞ্জ আমরা গ্রহণ করছি, আরে বেটা বিয়াবো আরেকজন কবুল কো আরেকজন। কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, গেছে দুই জামাই, এক ছেলে এক বাড়িতে গেছে বিয়া করতে, আরেক বাড়ির মেয়েরে সাথে গেছে 300 বরযাত্রী, জামাই বিয়ার কবুল কর খবর নাই, সব কবুল করে বই রইছে। এদের অবস্থা এইরকম। কথা কোন ঠিক না বেটি? তো এই জন্য অপরাধ যে করছে, এই আগুন যেখানে লাগছে সেখানে পানি ঢালতে হবে। যে অপরাধ করছে তারে কও তাড়াতাড়ি তওবা করার জন্য, তাড়াতাড়ি কও। সাহস যদি থাকে, আমি আজকে মিডিয়ার মাধ্যমে কইলাম, যদি অনলাইনে শুধু ডিবেট করে, বাংলাদেশে কে আছো ডিবেটম্যান, শক্তিশালী প্ল্যাটফর্ম, তাকে বলো আমার সাথে বসার জন্য। আমি চ্যালেঞ্জ করলাম আহমদুল্লাহ সাহেব, আমি তাহিরির সাথে আপনি, আল্লাহর কসম করে বলি, নবীর মহব্বত নিয়ে বলি, আপনি যে বলছেন 40 বছর আগে নবী ছিল না, আল্লাহর কসম করে বলি, আমি তাহিরির সাথে আপনি 2 মিনিট টিকবেন না, 2 মিনিট টিকবেন না। যদি আপনি টিকেন, যুক্তি দিয়া দলিল দিয়া এই মাইকের স্পিকার আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ, বলে দিলাম। ওয়াজের মাঠে আমি কথা বলবো না। তাহিরি এত সোজা মানুষ না, তাহিরি এত অশিক্ষিত কেউ না। এই অন্তত পক্ষে হুব্বে রাসূলের উপরে দলিলে কেতাইয়ের মাধ্যমে আমি প্রমাণ করে ইনশাআল্লাহ দেখাই দিব তাহিরি ইস্তাহিরি।
যদি বলো কোর্ট কাছে মামলা করবা আসো, দুইজনে কোর্টে যাই, সরকারি প্রোটেকশনের মাধ্যমে কোথায় বসবা বসো, বসো দালালের গোষ্ঠী বসো। কতগুলা টাইম চাপ তাহিরি বাপের নাম লইয়া লইয়া আইসা তার বাপের দালালি করতেছে মার্কেট পাওয়ার জন্য। গড় সিজন তো ওয়াজ মাহফিল নাই, শুধুমাত্র মার্কেট পাওয়ার জন্য। কথা কোন ঠিক না বেটি? ইউটিউবে ধান্দা করার জন্য। আমার জিকির কাটেন আমার নামে সঙ্গীত বের করছে, আমি মাজার পূজারি। সঙ্গীত বের করছে আমি বলে মাজার পূজারি। আমি কি মাজার পূজা করছি কোন সময়? মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা? জিয়ারত করা সুন্নতে রাসূল, রাসূলের অনুমতি। এই জিয়ারতকে যারা পূজার সঙ্গে তুলনা করে তারা তো মুসলমানই না। কথা কোন ঠিক না বেটি? তো তোমরা মনে করছো এডিটিং করে ভিডিও করে সাইবার তোমরা খুব শক্তিশালী না? কোন সাইট কিন্তু আমরা জানা কম নাই, খুব শক্তিশালী নাকি? এই সুন্নি তরুণ যোদ্ধারা যখন জেগে যাবে, নবী বিদ্বেষীরা মাঠেও জায়গা পাবে না এবং অনলাইনেও জায়গা পাবে না। কথা কোন ঠিক না বেঠে? সবাই এক থাকবেন। অতি শীঘ্রই যখন নবী বিদ্বেষীদের বিরুদ্ধে ডাক দেওয়া হবে, আপনাদের কি মাঠে পাওয়া যাবে? অনেকে আবার বলে হুজুররা লাগছেন কেন? হুজুররা লাগছেন কেন? আরে বেটা, যেই ব্যক্তি নবীর বিরুদ্ধে কথা বলে, নবীকে অস্বীকার করে, তাকে তো আমরা হুজুর মনে করবো দূরের কথা, আমাদের জুতার দোলাও মনে করি না। এরা ভাইরাস, এরা এন্ট্রি ভাইরাস। এই ভাইরাসরা এরা মাঝে মাঝে তাহিরি বাফের বিরুদ্ধে ভিডিও বানায় ভাইরাল হতে এসে শেষ পর্যন্ত ভাইরাস হয়ে পতিত হয়। কথা কোন ঠিক না বেঠিক? এই ভাইরাসদের সাথে আর এই সমস্ত নবী বিদ্বেষীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আমি জানি আপনি অনেক বিচক্ষণ, আমি জানি আপনি রাষ্ট্রের উন্নতির খবর যেমন রাখেন, ধর্মের জায়গাটার খবর আপনি রাখেন। কারণ আপনার বাবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি কিন্তু ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, মাদ্রাসা বোর্ড প্রতিষ্ঠা করেছেন, এবং তিনি ধর্মের জন্য তিনি কিন্তু নিবেদিত প্রাণ ছিলেন। তিনি কিন্তু একমাত্র ব্যক্তি, তিনি বলেছিলেন এই দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। তিনি অবিচল আস্থা তার ভিতরে ছিল। আপনি জানেন আমি কি ব্যাপারে কথা বলতেছি। আপনার কানে যদি যায় আপনি তলব করে দেখবেন, আমরা স্বাধীনতার সপক্ষের মানুষ, মুক্তিযুদ্ধের চেতনার মানুষ, আর ওরা দেখবেন স্বাধীনতার বিরোধী যারা রয়েছে তাদের সঙ্গে তাদের গোপন সম্পর্ক রয়েছে। কথা কোন ঠিক না বেটে? ঠিক আছে, তাদের কাজ কিন্তু ধর্ম না। তারা ধর্মকে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করে এবং বিভিন্ন উস্কানি দিয়ে ধর্মের সম্প্রীতিকে বিনষ্ট করে এবং রাষ্ট্রের সৌন্দর্যকে বিনষ্ট করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আপনাকেও বলবো, এই সমস্ত বক্তাদেরকে আপনি থামান, এদেরকে ডাকেন, এদেরকে আইনিভাবে ডাকেন। যারা আমার নবীকে বলবে আমরা নবীকে 40 বছরের জন্য মানি না এবং 40 বছর তিনি নবী ছিল না, আমার নবীর উপরে এত বড় কথা তো হিন্দুরও বলে নাই। ওই দিন দেখলাম এক হিন্দু মুরব্বী বলতেছে আমি হিন্দু ধর্ম হতে পারি কিন্তু মুসলমানদের ধর্মটা আমার ভালো লাগে। মুসলমানদের ধর্মের মধ্যে এমন একজন নবী যিনি রাহমাতুল লিল আলামিন। আর হিন্দুরও তো এই কথা বলে না, অন্য ধর্মের হলো নবীকে সম্মান দিয়ে কথা বলে। তাদের গ্রন্থের মধ্যে নবীর প্রশংসা অনেক শ্লোক আছে যেগুলো আমরা পড়ি দেখি। কথা কোন ঠিক না বেঠিক? এত বড় স্পর্ধা বোঝা গেল তারা নিঃসন্দেহে গোপনে একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে কাজ করতেছে। সুযোগ পেলে তারা ধর্ম শেষ করবে, সুযোগ পেলে তারা রাষ্ট্র শেষ করে দিবে। কথা কোন ঠিক না বেঠিক? ভাইরা আমার, এবার আসুন আমরা নবীকে জানের চাইতে কম ভালোবাসি না বেশি ভালোবাসি? আরো যেরকম কম ভালোবাসি না বেশি ভালোবাসি? আমরা নবীর জন্য জীবন দিতে রাজি আছি না নাই? আল্লাহর হাবিবের সাহাবীরা নবীর জন্য জীবন দিয়েছে কি দেয় নাই? ভাইরা আমার, পরিষ্কার কথা হলো বাঁচতে হলে নবী নিয়ে বাঁচবো, মরতে হলে নবী নিয়ে মরবো ইনশাআল্লাহ। আমার নবী সবার শ্রেষ্ঠ নবী, আমার নবী সৃষ্টির সেরা, সবসে আওলা ওয়া আলা হামারা নবী, সবসে বালা ওয়া আলা হামারা নবী, जिसका कोई शान नहीं वो नबी हमारा है, मुस्तफा की आजमत का हद है ना किनारा है। রসুল পাকের শান এত সুমহান যার মহব্বতের কোনো সীমানা নাই, রসুলের শান এত মহান যার কোনো দ্বিতীয় নাই। রসুল সবচেয়ে আওলা ওয়া আলা, সবার ঊর্ধ্বে এবং সবার সেরা। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কারা কারা নবীর পক্ষে আছেন একটু দুই হাত তুলে স্লোগান তুলবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, নারে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওদের যুদ্ধের হাতিয়ার, কারবালার হাতিয়ার, নারে তাকবীর, আল্লাহু আকবার। এটা কইলা তো ইয়া রাসূলুল্লাহ, তিগাশতির তাইরি সাহেব, এটা খুলে ফেললি চলে, খোলা যায় না? তারটা কি খোলা যায় না?
ভাইরা আমার, থ্যাংক ইউ। ও আচ্ছা, ভাই স্যার ভালো আছেন নি? সকলে বলি আলহামদুলিল্লাহ। কেমন আছেন ভাইরা আমার? তো আমি যেই কথা বলতে চেয়েছিলাম, আমাদের আরেকজন চেয়ারম্যান পদপ্রার্থী মহোদয় আসছেন, আমার খুব আত্মীয় এবং মহব্বতের মানুষ। এই এটা একটু বলাই দিও। সকলে বলি আলহামদুলিল্লাহ। তা আপনারা কি খুশি না বেজার? আমার সাথে কি আপনারা রাগ করেছেন? সবাই মহব্বতে বলেন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে তোরা নেওয়ানা ইয়া রাসূলুল্লাহ বল্লাহ ইয়া রাসূলুল্লাহ বিবল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, ও চুনারঘাটের বাবা, ও সুখদেবপুরের বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন, এক ছেলে কথা বলছো কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হে বন্ধু আপনি বলে দিন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু রে আপনি বলে দেন, এই কথার দ্বারা বোঝা যায় নবী হলো আমার আল্লাহ দেখার আয়না। সুবহানাল্লাহ। এই কথার দ্বারা বোঝা যায় নবী হলো আল্লাহর সাক্ষী। আল্লাহ হলো গোপন, আল্লাহ প্রকাশ, আল্লাহ প্রথম, আল্লাহ শেষ। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। ওই আল্লাহ বলতেছেন, বন্ধু আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে পেতে চায়, আমি আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায়, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। আল্লাহ রাব্বুল আলামিনকে, বন্ধু গো যারা আপনাকে অনুসরণ করবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আমার নবী বলে, উম্মত
তোমরা যদি আমি নবীকে অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, আল্লাহ তোমাদেরকে ভালোবাসে ক্ষান্ত হবেন না। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। তেলাওয়াত করলে খারাপ লাগে? ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহকে ভালোবাসবে ইবাদতের দ্বারা, আর আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে তোমার গুনাহগুলো ক্ষমার দ্বারা। এখন জবান খুলে বলুন আমাদের গুনাহ আছে না নাই? এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন আছে না নাই? যা কেউ জানে না একজন জানে, জবান খুলে বলুন তিনি কে? এই জন্য আমার নবী আপনার নবী বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে সন্তানের চাইতে বেশি ভালোবাসবে না, বাবার চাইতে বেশি ভালোবাসবে না। ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। আল্লাহর হাবিব বলছেন আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, যারা আমি নবীকে ভালোবাসবে না তারা কখনো ঈমানদার হতে পারবে না। এখানে লেখা আসেনি 23 বছর আমি নবী, 40 বছর আমি নবী ছিলাম না, লেখা আছে? কেউ এখন যদি ক্লাস 2 এ কেউ ভর্তি হয়, যদি জিজ্ঞাসা যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ কোনটি, 571 না 570 নাকি 573? দেখছেন আলামতরা 570 কথা কোন ঠিক না বেটি? আমার নবী শুভাগমন করেছেন 570 খ্রিস্টাব্দে। এখন বইয়ের মধ্যে লেখা আছে দেখেন, আহারে আমার দেশের মধ্যে আমি বড় আশ্চর্য হয়ে যাচ্ছি। দেখেন পুরা মুদ্রার এপিট আর ওপিট অনেক গণনার লোক আছে, আমাদের দেশে অনেক গণনার লোক আছে, কেউ কিন্তু এই ব্যাপারে মুখ খুলতেছে না, কথা কোন ঠিক কিনা? এই তোমার সাউন্ড লড়তেছে কি, দপ্পর দপ্পর করতেছে, এখানে কথা বলে কে? এখানে কথা বলে কে? ভাইরা আমার নবীর কত বছর পেয়েছেন? কথা কনা সারা জীবন দিয়ে কইলে নবীর হায়াত পাইল দুনিয়ার হায়াতে জিন্দেগি 63 বছর শরীয়তে, ঠিক কিনা? তো এই মৌলবী 40 বছর বলে নবী আসেন না, তইলে যে হায়াত তইলে কয় বছর? তাহলে নবী 63 বছর প্রমাণ হয় এটা? তাহলে বোঝা যায় 40 বছর সাধারণ আমরা মতো কেউ ছিল আর 23 বছর নবী ছিল, এরকম বোঝা জানো? কোন জায়গায় আঙ্গুল দিচ্ছে দেখছেন? আর আন্দাজ পাইছে তাহিরি এখনো জিন্দা আছে? তো তাহিরি আসেনি এখন জিন্দা? আর জিন্দা আসেনি? আরে বেটা আমি কোন সময় শান গাইছি খাজা বাবার শান, ওখানে হিটা ভাইরাল করতেছে, এখন ওইটা ভাইরাল করেছে। আরে বেটা তোরা 55 জন মিল্লা যে দলিলের ফতোয়া দিছ, তোর ফতোয়া তো আমি আমার দলিল দিয়ে ওই তো খালের তলায় ফলাই দিছি, কথা কোন ঠিক না বেটি? সাবাবাজি কার সাথে করস? কার সাথে? কবি কোন চিন্তায় ছন্দ লেখছে এটা কবির ব্যাপার। আমি 22 বছর পরে কোন ধ্যানে এই শানটা গাইছি এটা আমার ব্যাপার। আমার থেকে ব্যাখ্যা বিশ্লেষণ না নিয়ে আমার কাফের ফতোয়া দিয়েছে শাইখ আহমদুল্লাহ। এখন আমি আহমদুল্লাহ দর্শি কিল লেগে অনেকে কয় হুজুর আপনি না জানলে তো ওনার সাথে পার্সোনাল কথা বলতে পারতেন। আমি তার কইলাম যে উনি যে আমার 2 বছর আগে যে ফতোয়া দিয়েছিল কাফেরকে গুতা দিয়া সারাটা দেশ আওলা লেছিল, 55 জন হেরার গরানার যত উলামায়ে কেরাম আছে সব আমার ফতোয়া দেওয়া শুরু করছে। হেরা মনে করছে আমি বুঝি ভাগ্যা মালয়েশিয়া যামুগা। হুন্ডে বেটা দেশটা বাপদা তারা এলাকা স্বাধীন করছেন, ভাগ্যা যেতাম গা হুন্ডে, ভাগ্যা যেতাম গা। হ্যাঁ পরে ফারছে আমার সাথে 55 জনটা কিন্তু আল্লাহ তলত ফলাইছি। আর এখন তাহলে আমি একলা ধরছি, কেবল আমাদের আকাবেররা জবাব দেওয়া শুরু করছে। আর এই পোলা পান্ডে কেবল কিছুরা বুঝতে শুরু করছে, প্রথম বুঝে নাই যে কোন জায়গার সমস্যাটা। এখন একটু তোমরা বুঝছো নি সবাই? এই যুবক পোলা পান্ডে বুঝছো নি? আমার নবীকে 40 বছর আগে নবী আসেন না? মা মেনার গর্ভ থেকে দুনিয়াতে আসার পরের সময় কি নবী হয়ে আসছে না?
হেরা কইতাছে 1 থেকে 40 বছর পর্যন্ত নবী বলেছিল না। ওই কোরআন যদি নাজিল হইছে এই দিন থেকে বলে নবী, নাউজুবিল্লাহ কইতেন না। এইটা হইলো এদের গুরু ঠাকুর ইবনে তাইমিয়া, এদের গুরু ঠাকুর ইবনে তাইমিয়া। এই আহমদুল্লাহ যে নতুন কইছে বিষয়টা এরকম না, এদের একটা গুরু আছে, এই গুরুটার আপনারা চিনেন না। এটা হইলো ওয়াহাবিদের গুরু ঠাকুর ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়া তার কিতাবের মধ্যে লেখছে যে এই ব্যক্তি বলবে 40 বছরের নবীর উপর যে ওহী নাজিল হইছে, যে এই ব্যক্তি বলবে 40 বছর ওহী নাজিল হওয়ার পূর্বে 40 বছর নবী ছিল, যে ব্যক্তি বলবে সকল মুসলমানদের ঐক্যমত্যের ভিত্তিতে সে নাকি কাফের। জোরে কোন নাউজুবিল্লাহ। সে কি লিখছে? সকল মুসলমানদের ঐক্যমত্যের ভিত্তিতে বাটফার। এটা কিন্তু মন গড়া কথা, সে সেটা সকল মুসলমানদের ঐক্যমত্যের ভিত্তিতে চালাই দিছে। এইরকম বাটফার আগে ছিল। ওই আহমদুল্লাহরা মূলত ইবনে তাইমিয়ার প্রোডাক্ট। কথা কোন ঠিক কিনা? আরে বেটা, এই সমস্ত গুমর আমরা জানি, সাধারণ পাবলিক রে খাওয়াই দিয়া গুমটা সাজ্জা এখন বুবা হইয়া বইসা রইছ। বুবা হইয়া কয়দিন বসবা? যতদিন বইয়া থাকবা এই তাহিরিরা জাহিরিরা বাতিনিরা জিন্দা আছে। এই তরুণ যোদ্ধাদের আক্রমণ আমরা মারামারি পছন্দ করি না, দলিলের ঠেলা গুহার থেকে বাইরিয়া মাপ চাইতেইব। কথা কোন ঠিক না? মাপ চাওয়ার আগ পর্যন্ত কেবল শুরু না করছি। আমার অনেকে বুদ্ধি দে, কিছু কইেন না। হ্যাঁ, কিছু বলে কইতাম না আমি বুঝি না কই না বেড়া। আর তাহিরির বন্ডক আমি তো এই ব্যাপারে কিছু কই না। আমার মাজার ফুজারি কইতে থাক। আমার জিকির এখন ছাড়তাছে বেড়া, এইভাবে ছাড়তাছে। আমরা কি উজানির জিকির ছাড়তাম পারি না? আমরা কি সরমুনার জিকির ছাড়তাম পারি না? আমরা ছাড়তাম কি লেগা? তারা জিকির করছে, হেরার ভাবি জিকির করছে, আমি আমার ভাবি জিকির করছি। তবে আমার জিকির হেরা কাইটে নিয়ে বাজনা ঢুকাইছে, এটারে হেরা ফুজি বানাইতেছে। মনে হচ্ছে আমি বলে বন্ডামি করছি না। এটারে বন্ডামি বন্ডামি এটারে কয় না যারা জান না সত্য গোপন করে, নবীর বিরুদ্ধে কথা বলে, তারা হইলো বন্ড নাম্বার 1। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। সোনারগড়ের মানুষ নবী বান্ধব মানুষ, সিলেটের মানুষ নবী বান্ধব মানুষ। কেবল মিস কল দিছি, এখনো কল দেয় নাই। আমার গায়ে মিলে 48 ঘন্টা আলটিমেটাম দিয়ে এইটা ট্রল করতেছে, হারাই গেছে হন নাই। তাহিরি যা বলে তাই করে। একটা আছে জেলটেল খাইতে সাবির হামজা। হ্যাঁ, অনেক দলিল বলে আছে, অনেক দলিল বলে আছে, কিন্তু দলিল একটাও দিছে না। একটা দলিল দিছে না। একটা কইতাছে কি, আরেকটা আছে এর তো মুখ বেয়া করে এরকম মসজিদের ভিতরে কো আর কি। ওই যে মাহফিল তো নাই, মসজিদ অতলা বোম্বা লাগায়া ওই দেখ কতলা 1 2 3 4 5 ওই দেখে মাঝে সাইডে কতলা ওই যে ওই দেখ কত দেখ। একজনের সাথে কত কই নাই, কাউরে আমি ভাড়াও দেই নাই। এবং আমার কোনো ইউটিউব চ্যানেল, আমার আয়ত্তে কোনো ইউটিউব চ্যানেলই নাই। আমার আয়ত্তে কোনো ইউটিউব চ্যানেলই নাই যে আমি ইউটিউব দিয়ে ইনকাম করি, পেজ থেকে ইনকাম করি। 1 টাকাও ইনকাম করি না। কথা কোন ঠিক কিনা? আমি করি না, আমারগুলো অন্যজনের চালায়, আমি চালাই না। কথা কোন ঠিক কিনা? তার মসজিদের ভিতরে রাত্রে 12টার ফতলা বুম্বা লাগায় মানুষ ঘুমাই গেলে গা, এতলা বুম্বা লাগায় ভিডিও বানাবে না, মসজিদ থেকে ছাইরা দে। তাহিরি বাপের নাম ডালে সারলেই তো ভাইরাল, ওইলেই তো ইউটিউবে দান দাঁড়াও। কথা কোন ঠিক না? আমি এর লাগে কিছু কই না, সোলক দে বাপের নাম ডালে, তাহিরি বাবার নাম লে যদি চলে এমনে না বন্ধ কয় হিয়ানো তো তাহিরি বাপ মনে মনে ক, ঠিক না? বাবা আইছে, বাবা আইছে, মিস কল দিছি। এটা তো কই গেলাম, এটা তো একটু কই গেলাম। যাক, এটা কই গেছি। খাজাবার ঠান্ডা দিছিল আর কি, এটা তো বই লই গেলাম। সকল ধনভাণ্ডার মালিক কেডা? কথা কনা। আরে কথা কন, সকল ধনভাণ্ডার মালিক কেডা? আল্লাহ। আল্লাহ পাক ধনভাণ্ডারের চাবি সম নবীর হাতে দিছিনি? দিলি কি আল্লাহ খালি হয়ে গেছে গা? হাউজে কাউসার বানাইছে কারা? দান করছে কারে? ইন্না আতাইনা। তো আল্লাহর এটার থেকে মালিকানা গেছে গা? আল্লাহ দান করছে দিকে আল্লাহ কমে গেছে গা? তাহলে আল্লাহর তো নবীর দিছিনি? নবীর দিলে কি আল্লাহ খালি হয়ে যায় গা? আমি কি কইছি আল্লাহ গেছে গায়েব হইয়া? আমি কি তা কইছি একবার আল্লাহ হারাই গেছে গা? গায়েব তো বুঝছ নি বেটা? আল্লাহ যিনি ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা, যারা বিশ্বাস করে গায়েবের উপরে, এই অর্থ বুঝছ নি বেটা? এরপর রাসূল বলছেন যে আল্লাহ আমার দিছে, আমি ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীর ওয়ারিস। আমি আলেমদের জন্য দিনার রেখে যাই নাই, দিরহাম রেখে যাই নাই, আমি রেখে গেছি এলেম। কি রেখে গেছি? এলেম। এলেম তাইলে আল্লাহ প্রদত্ত এলেম নবী পাইছে। নবী আবার যারে দিছে, নবী যারে দিছে, এই এলেম যারা পাইছে এরাই খাজা গরিবে নওয়াজ হয়ে গেছে। এই এলেম যারা পাইছে এরাই গাউসে পাক হয়ে গেছে। এই এলেম যারা পাইছে তারাই বাবা শাহজালাল হয়ে গেছে। তুমি পাইছো না, তুমি হইছো না।
আমার শানের অর্থ বুঝছে? আল্লাহ রাসূলকে দিয়ে গেছেন, আল্লাহ গায়েব হয়ে রাসূলের খাজা পাইয়া শুয়ে আছে আজমিরে। আরে বেটা, খাজা পাগড়ি নেওয়ার জন্য এই দেশে আইছিল, তখন তো একটা মুসলমান ছিল না, 90 লক্ষ মুসলমান তার জানাজায় শরীক হইছে। এটা কোন এলেম পাইছে? এটা হইলো এলমে লাদুনি পাইছে। এটা কোন এলেম পাইছে? রাসূল পাকের বেলায়েত, রাসূল পাকের পক্ষ থেকে বেলায়েতের এলেম পাইছে। কথা কোন ঠিক না বেটি? এই শানের অর্থ বুঝছ না বেটা? বইলো তো 1 মিনিটও টিকতে না বেটা, আবার ফতোয়া দাও। শরীয়তের মৌলবীরা হাকিকতের খবর নাই, তাসাউফের খবর নাই। তোমরা তো আসলে দালাল মৌলবী। কথা কোন ঠিক না বেটি? এই দালাল মৌলবীদের সাথে আমাদের কোনো কথা নাই। এইটা লয়ে আইছে মানে এইটারে মাঠে সাইরা সিরাছে মাঠ গরম করতা, এগুলো আমরা সাথে পাত্তা পাইতা না। যদি পাত্তা পাইতা তাইলে কোন সময় কিছু করতে পারতা। আসো, খেলা হবে। কি খেলা হবে? দলিলের খেলা হবে। দলিলের খেলা হবে, লাঠির খেলা হবে না তোমাদের সাথে। ঘুমটা দিলে একটা আউলা লাগাই বই রইছ। ইবনে তাইমিয়ার দালাল হইল শাইখ আহমদুল্লাহ, আর শাইখ আহমদুল্লাহর ওই যে শাইখের পূজারি কিছু দালাল মৌলবী আছে, আসুন্নাহ ফাউন্ডেশনে চাকরি করে, তো চাকরি বাছাইবার দান্দাই আহমদুল্লাহর পক্ষে কিছু কথা না করলে চাকরি যাইব গা। কথা কোন ঠিক না বেটে? সব দরুন সব নথি আমার কাছে আছে ইনশাআল্লাহ। আমরা ওই ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ধরছি না, মূলত আকীদা নিয়ে। নবীর বিরুদ্ধে কথা বলছে, তার পিছনে ঘোরা নিরাপদ না, তার পিছনে থেকে ব্যবসা করা নিরাপদ না, তাকে ফলো করা নিরাপদ না। কথা কোন ঠিক কিনা? আমরা অন্ধ না, আমরা অন্ধ না। একবারে কয় আমরা ইমামরা, আমরা আপনাদের মধ্যে যারা ফলো করেন, হ্যাঁ তারাও তো কইয়া গেছে এই কথা। আমি বলছি তারা যদি কইয়া থাকে, আমরা তারা প্রত্যাখ্যান করব। যে ব্যক্তি নবীরে 1 সেকেন্ডের জন্য মানবে না, আমরা তোদের মধ্যে এত অন্ধ দালাল না। আমরা যদি দেখি যে আমার বাপ নবীর বিরুদ্ধে কথা বলছে, আমরা বাপের বিরুদ্ধে দাঁড়াবো। কথা কোন ঠিক না বেটে? এই জন্য বলুন, আমরা নবীকে জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? আরো যারা চাই কি চাই না? সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা ও দূরে, কিন্তু মদিনাওয়ালা। আমার যুবক পোলা পান্ডি কই আজকা? হাত তোলা, হাত তোলা, হাত তোলা। মাশাআল্লাহ। এই যে আজকে আমার ওয়াজ ভালো লাগছে কেন জানেননি? আমি আকীদার কথা বলার সময় এরা খুব মনোযোগ দিয়ে ওয়াজ শুনছে, কারণ ফেসবুকে নিশ্চয়ই এগুলো দেখতেছে, ঠিক না? তাইলে আমরা নবীকে সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত মানি কি মানি না? মানি কি মানি কিনা? এক সেকেন্ডের জন্য কি নবীকে অস্বীকার করি? করব? ঠিক আছে, বলেন সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা ও রে আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে যে দে ওই মদিনা কেমনে যাব, মনে মানে না রে। ওই মদিনা কেমনে যাব, মনে মানে না রে। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নুরানি হাত, চুমুকেতে বাড়িয়ে দাও নুরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নুরানি হাত, চুমুকেতে বাড়িয়ে দাও নুরানি হাত। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, বলো ইস রে। ওই মদিনা কেমনে যাব, মনে মানে না রে। সেই মদিনা কেমনে যাব, মনে মানে না রে। সোনার মদিনা দূরে, সোনার মদিনা
বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তর এই যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও নবী গো, ও নবী, ও মায়ার নবী, যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। কোন জমানায় এসে পড়লাম গো নবী আমরা? কাফেররা যেমন আপনারে নবী সত্য জানার পরেও মানে নাই, এই জমানায় এসে পড়েছি তথাকথিত জাহেলে মুরাক্কাবরা আপনাকে 40 বছরের জন্য নবী মানতে চায় না। এই দুঃখ রাখবো কোথায় গো নবী? আপনার জন্য আমরা জীবন দিতে রাজি, আপনার জন্য আমরা জীবন দিয়ে দিতে রাজি। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো না, বলো তাহার মনে না। আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, মন প্রাণ কান্দে রে, ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে, ওই মদিনা কেমনে যাব না রে, বলো সোনার মাদি বহু দূরে, সোনার মাদি দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। এ বন্ধু, নবী ছাড়া কবরে কোনো উপায় নাই। ও বন্ধু, নবী ছাড়া হাসরে কোনো উপায় নাই। আল্লাহ বলে ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ওই দিনটাকে তোমরা ভয় করো যেই দিন কেউ কাহার কোনো উপকারে আসবে না, কাহার কাছ থেকে কোনো শাফাআত গ্রহণ করা হবে না, কাহার কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, এমন কি তাকে কোনো সাহায্য করা হবে না। আল্লাহ বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমাআন্নাকুম ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি। আল্লাহ বলেন ওই দিনটাকে তোমরা ভয় করো যেই দিন কেউ কাহার কোনো উপকারে আসবে না, ওই দিনটা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওই দিন কিয়ামতের ময়দানে তোমাদের সকলকে একত্রিত করা হবে। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে এমন সত্যবাদী আর কে হতে পারে? ও বন্ধুরে, ফামাই আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ ভালো কাজ করলে আল্লাহর পক্ষ থেকে প্রতিদান পাবেন, যাররা যাররা পরিমাণ খারাপ কাজ করলে আল্লাহর পক্ষ থেকে প্রতিফল পাবেন। ও বন্ধুরে, ও বন্ধুরে, ও চুনারো ঘাটের বাবা, কেন তাহিরি নবী নবী করে রে ভাই? কেন তাহিরি নবী ছাড়া কিছু বোঝে না? আজকে তাহিরি বাপরে তুল্লা গালি দিতা, আমি নীরবে কাঁথা মোড়াইয়া ঘুমাইয়া থাকতাম। আজকে আমারে তুমি গালি দিতা, আমি কাঁথা মোড়াইয়া ঘুমাইয়া থাকতাম। ও বন্ধু, তুমি এমন জায়গায় আঘাত করছো যেটা আমি তাহিরি বরদাস্ত করতে পারি নাই। আজকে দেখেন অনেক মানুষ জানার পরেও কেউ কথা মুখ খোলে না। অনেক দেখেন অন্য গণনা যারা আছেন অনেকে মুখ খোলে না। এই দেখেন যুবক ভাইরা, বুবা শয়তান হইয়া বসে থাকবেন না, নবীর সামনে চেহারা দেখাইতে পারবেন না। আমার নবীর অস্বীকার করে, আরে সন্তান যদি বাপের জন্মগ্রহণ করার পরে অস্বীকার করে, সমাজ তার বিচার করে। কথা কোন ঠিক না বেঠিক? ভাই কথা কোন না কেন, কথা কোন না কেন?
সমাজ তারে বিচার করে। অথচ দেখেন এই জনগণের ভোট দিয়া প্রধানমন্ত্রী হইল। এখন যদি কেউ সরকার ওয়াজ উঠলে অনেকে বলে সরকার বিরোধী কিছু বইলেন না, আরে জনগণের রায় দিয়া সরকার হলো। একজন আমারে বলল যে হুজুর সরকার বিরোধী কিছু বলবেন না, দেখছেন নি জনগণের রায় দিয়ে নির্ধারিত নির্বাচিত প্রধানমন্ত্রী, কিছু বলতে পারবেন না। ও যুবকের দল, ও যুবকের দল, আমি বলি কি জানেননি, প্রধানমন্ত্রী হয়েছে, যদি প্রধানমন্ত্রী ভুল করে আমি এটা ভুল বলবো, প্রধানমন্ত্রী যদি ভালো করে সেটা ভালো বলবো। আরে প্রধানমন্ত্রী পদ্মা সেতু করছে, আমি বলবো দেশের জন্য ভালো হইছে। প্রধানমন্ত্রী মেট্রো রেল করছে, আমি বলবো ভালো হইছে। প্রধানমন্ত্রী এলিভেটেড এক্সপ্রেসওয়ে করছে, আমি বলবো ভালো হইছে। অনেকগুলো ফ্লাইওভার করছে, আমি বলবো ভালো হইছে। আরে ভালোটারে ভালো বলতে হবে। জনগণের দ্বারা নির্বাচিত চাইলে আপনি যা কিছু বলতে পারবেন না। আর আমার নবী জনগণের দ্বারা নির্বাচিত নবী না, আমার নবী ডাইরেক্ট আমার আল্লাহর দ্বারা নির্বাচিত নবী। ওই নবীর বিরুদ্ধে কথা বলবা, আল্লাহ কি তোমার সাইরা দিব নাকি? কথা কন না কেন? আরে কথা কন না কেন? কোন জামানায় পড়ছি, ঈমান রাখা বড় কঠিন হবে। আজকে এই শাইখের দালালরা আমার বক্তব্য বুঝতে পারছে, পাওয়ার পরও তাদের শাইখকে ধামাচাপা দেওয়ার জন্য আমাকে ব্যক্তিগত অ্যাটাক শুরু করছে। আরে তোরা আমার ব্যক্তিগত অ্যাটাক করবে কি? 22 বছর ধরে তো আমার জ্বালাইছ, আমি তাহিরি তোদের ডরে করে কোনায় বসে থাকি নাই। তোরা আমার কি জ্বালাইবি? আমি নবীর পক্ষে কথা বলি, আমি কোরআনের পক্ষে কথা বলি, আল্লাহর পক্ষে কথা বলি, আউলিয়া কিরামের পক্ষে বলি। ওয়া আলামু আন্নাল্লাহ মাল মুত্তাকিন। আমার কেউ লাগতো না, আমার আল্লাহ আছে। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তোরা আমার কি জ্বালাইবি? দালালরা, এই দালালগুলা তালিকাও করতেছি। ওরা এত বড় জঘন্য বক্তব্য দেওয়ার পরে এই বক্তব্যের ব্যাপারে কোনো দলিল নাই, একটা লোকও কিন্তু দলিল দিতে পারে নাই। সবটি ছাপাবাজি করে আমাকে ব্যক্তিগত অ্যাটাক করতেছে। আমি গান গাই, বাউল বক্তা, এইটা এইটা, শাইখ আহমদুল্লাহ এত বড় হুজুর, হ্যাঁ তাহির লোকে কি কথা কর টাইম আছে নাকি? আরে বেটা আমার নাই, আমার জাকাবাররা যে কাদরিয়া তৈবে কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হুজুর আল্লামা আবুল কাসিম ফজলুল হক হুজুর যে বক্তব্য দিল, হ্যাঁ তোমরা কি তাকে সাধারণ মনে করো? জামিয়া আহমদের প্রিন্সিপাল আল্লামা মুফতি সৈয়দ ওসির রহমান হুজুর যে বক্তব্য দিল, এবং আল্লামা সাহেবুল্লাহ সিরাজনগরী হুজুর মদ্দাজিল আলী হুজুর যে বক্তব্য দিল, এবং আল্লামা আশরাফুজ্জামান আল কাদরি হুজুর যে বক্তব্য দিল, এগুলোরে তোমরা কি মনে করো? কি মনে করো? এদের ছাত্র হওয়ার যোগ্যতা তোমাদের নাই। আমাদের উস্তাদ হলো তারা আমাদেরকে শিখাইছে, শিখাইয়া মাঠে ছাড়ছে। এই জন্য আমাদের উস্তাদরা বলছে যাও 100 বার তোমরা পড়াই দিব। তাদের সামনে ইবাদত করার যোগ্যতা তোমাদের নাই। বুঝো না টোকা দিলে কেমন উস্তাদরা বানায় ফাড়াইছে মাঠে। অনেক তরুণ যোদ্ধারা মাঠে কাজ করতেছে। কথা কোন ঠিক কিনা? আমরা সাথে ইনশাআল্লাহ অফলাইন অনলাইন কোলাবে না ইনশাআল্লাহ। আমরা হকের পথে আছি না নাই? আরো জোরে আছি না নাই? ওই আমার নাতি গজল গাইছে, কেমন লাগছে আপনার কাছে? হ্যাঁ আমার কাছে মুখটা লাগেছে, কো দাদা ভাই মাফ করে দিন, আপনার নামটা লইলেছি। এই তাহিরি সদাই কাঁদে পাইতে দিদার ভবেতে নূর নবীর। মানে আমার কানের কাছে মুখটা লাগে, না ভাই দাদা ভাই আপনার নামটা লইলেছি, বলেছে। আদব আসেনি? সুন্নি মানি হলো আদবওয়ালা। কথা কোন ঠিক কিনা বেটে? আদবওয়ালা। কি বেশি রাত হয়েছে গা? 12:30 বেজেছে। এই জন্য 10টায় মাইক দিলে মাহফিল সুন্দর হয়। এখন 12:30 বাজতেছে। আপনার ঘুমাইছে গেছে? ঘুমাইছে? পোলা পান্ডি কই? আমার পোলা পান্ডি কই? আছে রে পোলা পান্ডি? ঠিক আছে, হাত নামাও। হইব আজকে জিকির হইব নি? যে একটা মাঠ পাইছি আজকে হইব ইনশাআল্লাহ। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, শান্তি লাগেনি? ইডি হুন লেগে আমি গান গাই। এরা তো মনে করেন ঘরে কোন ভিডিও বানা।
যেটা দিবেন ইটো সেদিন দিছে ওই শায়েক রে গোমটা মৌলবী রে মাথার জুরমালটা দিয়ে ভিডিও বানা মদ খায়া নামাজ মদ খালে উজু ভাঙ্গিনি আরে মদ খালে নাফাক হয়নি এ ফতোয়া দেখি তা মদ খালে নাপাক হয় না, তবে মদ খায়া যদি নেশা না হয় তাহলে নামাজে দাঁড়াইতে পারবো। এই মৌলবী যে মৌলবী কইছে 40 বছর আগে নবী ছিলেন না, এই মৌলবী আবার ডেলিভারি দিছে মদ খায়া যদি নেশা অবস্থায় মাতাল না হয়, আল্লাহ বলছে ইয়া আল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, হে ইমানদারগণ তোমরা নামাজের কাছে যাইও না নেশাগ্রস্ত অবস্থায়। আল্লাহ বলছে নেশাগ্রস্ত অবস্থায় যাইও না, তাহলে মদ খাইলে যদি নেশা না হয় তাহলে যাইতে পারবো। অথচ হাদিসের মধ্যে কিন্তু আছে মদ খাওয়ার পরে কতদিন পর্যন্ত তার উপরে শরীয়তের হুকুমটা কি, এটা কিন্তু আছে 40 দিন পর্যন্ত তার উপরে শরীয়তের কঠিন এক হুকুম আছে না নাই। সে আবার আরেক বক্তব্য ইডো দিছে, আবার ওখান যায় হিডো দে, সকালে এক ফতোয়া দে, ইডার আবার বিকালে ঘুরাইয়া দে। এর যদি আপনি ফতোয়া দেন যে এই আরেকবারের ওয়াইফাই ব্যবহার করা যাবে কিনা, এইটা তো ফতোয়া দিব। মানে যত ধরনের ফতোয়া আগে লিখা না, এটা তো না এটা তোর মানুষের হ্যাঁ না, এটা তোর হেরা নিজের মানুষের দেয় না, তো নিজে কম্পিউটার আগে লিখে রাখে, লিখে গ্রামে সেটিং তে রাখে, পরে উইটটা। আর এটা তো গুগল মৌলবী, কি মৌলবী? গুগল মৌলবী। ও গুগলে সার্চ দিয়ে বাইর করে প্রশ্ন কথা রেডি করে ওয়াজ উইটটা এখানে যায় আছে কিনা। আমার ওয়াইফ আমারে ফোন দিছে, ফোন দেওয়ার পরে আমি দৌড়ছি, ফোন দেওয়ার পরে কথা কইলাম, আর আমি ফোনটা ওয়াজ ওইটা আমার বউর ফোনটা ধরলাম কিনলে এইটাও হ্যাঁ আমি বলি এটা ঠিক করছি না। তোরা যে বাড়িটা কই হিডো জানি না, তোরা যে কই বিয়া করছে হিডো জানি না, একটা জায়গাতে 5টা করে বই রয়েছে হিডো জানি না, পর দরা খাইলে জানি। কথা কোন ঠিক না বেটি? কি করলে জানি? 5টা বিয়া করছে না, 5টা 6টা 7টা 8টা করছে না, 4টা তো যায় যাচ্ছে নাকি? তা খবর না লইলে যায় যাচ্ছে, খবর যদি না লো দেখবেন 5টা করে 4টা 4টা খালি রাখে, খবর কিন্তু মাসে একবার লো না। এগুলা খুব বাটফার সিস্টেম, খুব সতর্ক থাকবেন। ঈমান বড় দামি জিনিস, ঈমান বড় দামি জিনিস। এই জন্য আল্লাহর হাবিব বলছেন হাসরের মাঠে হাসর একটা তোরা ইট লাগানোর সময় হিসাব করে লাগাইছিল বলাবান जिसका कोई सानी नहीं या रसूल को ना के लगा बाला नहीं जिसका कोई सानी नहीं वो नबी हमारा है जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है ठीक ना बोलें जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की आजमत का हाथ है ना किनारा है ठीक ना पैरामार रसूलेर साथे कोनो तुलना এইজন্য হাসরের মাঠে আল্লাহর হাবিব সেজদা দিয়ে পড়ে থাকবেন হ্যাঁ এই শায়েখরা লেগে পড়ে থাকবো যে নবীর অস্বীকার করে হ্যাঁ লেগে পড়ে থাকবো হ্যাঁ অত সোজা না আল্লাহ বলে বন্ধু আমি যাকে ধরবো আপনি রাসূল ছুটি নিয়ে যাবেন কিন্তু আপনি নবী যাকে ধরবেন তাদেরকে আমি ছাড়বো না এরকম ঠিক না বেঠে এইজন্য নবীর পক্ষে থাকবেন নবী ছাড়া কবরে কোনো আপন আর আপন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন বলো হারিয়ে যাব এই রবনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন বলো হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন
দিন একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইয়েরা আমার, এই দুনিয়াতে নবী নবী কইরা বিদায় হইয়া যান, কবরে যাইয়া দেখবেন নবী আপনার কবরে হাজির হইয়া গেছে। এই কবরে দুনিয়াতে থাকা অবস্থায় ভাঙ্গা করে পয়সা পয়সা নবী নবী করেন, নবী মদিনায় নয়, নবী আপনার সোনার গাছ শুকতে পরে ভাঙ্গা করে হাজির হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ও মুরব্বী বাবারা, সাহাবায়ে কেরাম নবীকে কত ভালোবাসতেন। দেখেন দেখেন আমার নবীর সাহাবী যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর আরেকজন সাহাবী বেলায়েতের সম্রাট মারিফতের সম্রাট হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন আমার নবীর কেমন ভালোবাসতেন। আমার নবী আপনার নবীকে আমার আল্লাহ ডাক দিয়া কে বন্ধু রে, ও বন্ধু। আমার যুবক ও যুবকের দল, আল্লাহ প্রদত্ত অর্ডার পাইলো আমার নবীজি। কয় কি অর্ডার পাইলো? আল্লাহ প্রদত্ত অর্ডারটা একটু শুনে যান। আল্লাহ বলে বন্ধু আপনি মক্কা থেকে মদিনায় চলে যাবেন। কেন কেন? কয় কাফেররা যারা আপনাকে আল আমিন বলেছে, তারাই আবার আপনাকে আঘাত করার জন্য গোপনে ষড়যন্ত্র করেছে। আপনারা জবান খুলে বলেন আমার নবী আপনার নবীর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে পৃথিবীর কেউ জানে না, জানে একজন। জবান খুলে বলুন তিনি কে? এই জন্য যুবক ভাইরা, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال বুইসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লি 40 সানাতান ফামাকুসা বিমাক্কাতা 13 সানাতান ওয়া ইউহা ইলাইহি সুম্মা উমিরা বিল হিজরাতি ফাহাজারা 10 সিনিনা ওয়া মাতা ওয়া হুয়া ইবনু 63। ও বন্ধু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال তিনি বলেন বুইসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী পাকের উপরে নবুয়ত প্রকাশ হয়েছে লি 40 সানাতান, তখন নবীর বয়স ছিল 40। ফামাকুসাস বিমাক্কাতা 13 সানাতান, ওই ওহিটা নাজিল হওয়ার পরে নবুয়ত প্রকাশ করার পর আমার নবী মক্কায় ছিল 13 বছর। ইউহা ইলাইহি, যতদিন আমার নবী মক্কায় ছিল ততদিন আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হইতেছিল। সুম্মা উমিরা বিল হিজরা, অতঃপর আমার আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে নবীর উপরে হিজরতের নির্দেশ হইল। ফাহাজারা 10 সিনিনা, তখন হিজরত করে সেখানে ছিল 10 বছর। মাতা, এরপর আমার নবী ওফাত গ্রহণ করেছেন ওয়া হুয়া ইবনু 63। এরপর আমার নবী হায়াত পাইছে 63 বছর। ও বন্ধুরে, আমার নবী মক্কা থাকা অবস্থায় সুম্মা উমিরা বিল হিজরা, আল্লাহর পক্ষ থেকে নবীকে হিজরতের নির্দেশ দান করেন। কয় আপনি হিজরতে চলে যান। আমার নবী আপনার নবী বলেন, নবী হিজরতে যাওয়ার সময় আমার নবীর সাথে যারা ছিল তারা হলো মুহাজির, আমার নবীকে যারা সহযোগিতা করেছে তারা হলো আনসার। আমার নবী ডাক দিয়ে কে আবু বকর, ও আবু বকর, আমি চলে যাব মক্কা থেকে মদিনায়। সিদ্দিক আকবর চোখের পানি ফালাইয়া কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, যারে দেখলে ক্ষুধা দূর হয়ে যা, যারে দেখলে ক্ষুধা দূর হয়ে যায়, যারে দেখলে ঘুম চলে যায়, সেই নবী যদি আমাকে ছেড়ে চলে যাই, আমি কার চেহারা দেখে ক্ষুধা দূর করব? একটাবার খেয়াল করে দেখেন, নবীর সাহাবীরা জান্নাতি, এরপর নবীরে কত বেশি ভালোবাসতো। আর টুন্না মুন্না শায়েখ পূজারীরা জান্নাত যাইব দূরের কথা। আরে বেটা, নামাজ যে ফরজ কবুল হইছে নি জানোসনি? কয় না। রোজা যে রাখছো কবুল হইছে কি জানোনি? কয় না। হজ যে করছো কবুল হইছে কিনা জানোনি? কয় না। যাকাত যে দিছো কবুল হইছে কিনা জানোনি? কয় না। নবীর যে ভালোবাসো জানোনি? ওই শায়েকের গোষ্ঠীরা কইব 40 বছর জানি না, 23 বছর জানি। তখন কইব তোর কপালে আছে জুতার বাড়ি। আর আমরা যদি জিজ্ঞাসা তোর কি আছে, আমরা কম আমরা নামাজ নাই, আমরা রোজা নাই, নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা জানি না, রোজা রাখছি কবুল হয়েছে কিনা জানি না, যাকাত দিছি কবুল হয়েছে কিনা জানি না, তাইলে তুমি কি লইয়া হাসরের মাঠে উঠবা? আমরা বলবো আমরা নবী লইয়া উঠব। জন্ম আমার নবীর যুগে। আরে বেটা, সোনারগড়ের মানুষ গজল পাগল, আমি জানি আগে তুই বলেন। এছাড়া শ্বশুর বাড়ি এলাকা না, জন্ম আমার নবীর যুগে,
দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো আমার নবীর যুগে কষ্ট হইছে আপনাদের? মুসাইলামাতুল কাজ্জাব আছে না, সে নিজের নবী দাবি করছিল, যার ঠেলা খায় আর বাড়ি খায়া হ্যাঁ সোজা হইছে, এর নাম হইল সিদ্দিক আকবর। জোরে কোন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর নেতৃত্বে মুসাইলামাতুল কাজ্জাব বন্ড নবী দাবিদার, ওই কুখ্যাত কাদিয়ানীর আর উত্তর বাপ। একটা হইলো ক্লিয়ার কাদিয়ানি, আর হইলো চুপা চুপা কাদিয়ানি, চুপি চুপি বলো কেউ জেনে যাবে। এরা হইলো চুপি চুপি ডলার খায়া কালার হল্লাইতাছে, কথা কোন ঠিক না বেঠে? চুপি চুপি ডলার খায়া যখন কালার হল্লাইতাছে, ওই মুহূর্তে তাহিরের হাতে এসে ধরা পড়েছে, কথা কোন ঠিক না বেটি? যারা আংরে কইরা লামু, এখনো সময় আছে, তওবা করো, জুতাটা কামড় দিয়া তওবা করো, মদিনা যায় তওবা করো, নবীর দরবারে যাও, যাই কেবল নবীকে ভুল করছি মাফ করো, তইলে আল্লাহ মাফ করবো, কথা কোন ঠিক কিনা? আস্ত ভেসে কইতাম নি, আস্ত ভেসে হযরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আস্ত ভেসে হযরতে বিলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ হেরাজে 40 বছর আগে নবী ছিল না, নবী যখন জন্মগ্রহণ করছে মা মেনার রেহেম থেকে, দুধ পান করছে হালিমার, নবী এক স্তনে দুধ পান করছে, আরেক স্তনে মুখ লাগাই নাই, তার দুধ মায়ের জন্য রাইখা দিছে। এটা একমাত্র নবীর কারণেই সম্ভব, কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? এই ইতিহাসগুলো কি মুছে ফেলতে পারবে? সিরাতুন নবী লিখতে গেলে কি এটা মুছে ফেলতে পারবে? মিলাদুন নবী লিখতে গেলে কি মুছে ফেলতে পারবে? কেন যে এই দালালগুলো কি খাইছে আমি জানি না, মনে হয় ওই যে মদের ওয়াজ করছে না, মদ খায়া মনে বুর হয়ে রইছে, কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, আমার মনে হয় এই প্রশ্নের উত্তর দিতে যায় মনে মদটা খায়া উঠছি, এর লেগে সমস্যা আছে। এবার তো মদের পক্ষে, আবার সরকার যেখানে মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করছে, আর এই মৌলবী মদের প্রমোট করতেছে, কথা কোন ঠিক না বেটি? ধর্ম দালালগুলোর ধর্ম, যারা সত্য জানি না গোপন করে, কথা কোন ঠিক কিনা? সিদ্দিক আকবর ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ের নবীজি, আপনি চলে গেলে আমি কার চেহারা দেখে খোদা দূর করব? এবার আমার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার চোখের পানি দেখা আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলে, আবু বকর চিন্তা করো না, আমি নবী যখন যাব, তুমি আবু বকরকে সাথে করে আমি মক্কা থেকে মদিনায় যাব। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? সিদ্দিক আকবর রওজাটা নবীর পাশে হইছে টাকার জোরে না প্রেমের জোরে? এই জন্য সুন্নিরা প্রেমের জোরে নবীর মহব্বতের দখলের মাঠ তৈরি করে, কথা কোন ঠিক কিনা? এবার একদিন রাতের বেলায় সিদ্দিক আকবরের বাড়িতে আমার নবী রাতের বেলা গেছে, যাইয়া ঘরের দরজার মধ্যে টোকা দিছে। সিদ্দিক আকবর ঠাস করে দরজাটা খুলনা পালাইছে। এই দিক দিয়ে হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে গেছে, আলী রে, তুমি আমার বিছানার মধ্যে ঘুমায়া থাকবা, আমি নবী চলে যাব মদিনায়, তুমি আমার বিছানার মধ্যে ঘুমায়া থাকবা। তবে তোমার কাছে বইলা দিয়া যায়, তোমার সঙ্গে আমার দেখা হবে সোনার মদিনা। ওই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবী পাকের বিছানার মধ্যে মাথা মোড়াইয়া শুয়ে রইছে, ওই দিক দিয়া কাফের ঘরের ভিতরে ঢুকছে, দুইটা তলোয়ার মাথা দিয়া বিছানার চাদরটা সরাইয়া কয় তুমি কে? কয় আমি হইলাম আলী। কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? কয় তিনি সামনের দিকে গেছে। এরপরে কাফেররা বের হইয়া গেছে। যুবক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করি, হে আলী, কাফেররা তো নবীরে তালাশ করতেছে মারার জন্য, আপনি মাথার মধ্যে কাপড় মোড়ায় ঘুমাই রইছেন, যদি কাফেররা আপনাকে নবী মনে কইরা মাইরা ফালাইতো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, আমি ভয় পাবো কেন? আমার নবী বইলা গেছে, আলী রে তুমি আমার বিছানায় ঘুমায়া থাকো, তুমি ঘুমায়া থাকো, তোমার সঙ্গে আমার দেখা হবে সোনার মদিনায়। আমি আলীর বিশ্বাস হলো মদিনায় যাইয়া নবীর সঙ্গে দেখা হওয়ার আগে পৃথিবীর কেউ আমারে মারতে পারবে না। এই জন্য যুবক, আল্লাহু আকবার কেন, এরা হইল নবীর প্রেমিক। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে আছেন, আমার নবী যাইয়া ওই ঘরের দরজার মধ্যে টোকা দিয়েছে। এবার সিদ্দিক আকবর দরজাটা খুললা বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে, আল্লাহু আকবার শুরু হবে, আমার নবী বলে আবু বকর তুমি কি ঘুমাও নাই? আমি যে আজকে রাত্রে আসবো তোমার তো বলি নাই, তুমি কি ঘুমাও নাই? সিদ্দিক আকবর কই নবী গো, যেই দিন থেকে বলছেন আমাকে সাথে করে নিয়ে যাবেন, আমি দিনও ঘুমাই না রাতেও ঘুমাই না, কখন জানি আপনি আইসা আমাকে একটা ডাকের বেশি দুইটা ডাক দেওয়া লাগে, ডাক দিলে তো আপনি কষ্ট পাবেন, সেই দিনের জন্য আমি আরামের ঘুম হারাম করে দিয়েছি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী সিদ্দিক আকবরকে নিয়ে রওনা হয়েছে। সামনে একটা ইহুদির বাড়ি, কাফেরের বাড়ি। সিদ্দিক আকবর ডাক দিয়ে কে নবী গো, আপনি একটু পিছনে থাকেন, আমি সামনে থাকি। আমার নবী বলে আবু বকর সেটা বিয়াদবি। আবু বকর কই নবী গো, এরা হলো কাফেরের বাড়ি, ওরা তো আপনাকে মারার জন্য খুঁজতেছে, যদি আপনারা দেখা ফেলায় তীর মাইরা আপনাকে আঘাত করতে পারে, এই জন্য আমি আবু বকর আপনার সামনে থাকবো। একটা তীর বুঝি না, দুইটা তীর বুঝি না, 100 তীর আসলেও সব তীর আমার বুকের মধ্যে নিব, কিন্তু আপনি নবীর বদন মুবারকে একটা তীরের আঘাত আমি লাগতে দিতাম না। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালো শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা না, আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার তোমরা হও না নবীর দেওয়ানা, মদিনা ইনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালউদ্দিন এতবার দেখিয়া নবীর, এতবার দেখিয়া নবীর জ্বালা তাহার মিটে না, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। খুশি না বেজার? সিদ্দিক আকবরের মতো ভালোবাসতে চাই কি চাই না? জীবন দিব কিন্তু ঈমান দিব না। এটাই হলো শানের সালাতের সার্থকতা আর বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা? এই ছেলে, এই ছেলে, এই বাবা,
কি আশ্চর্য ব্যাপার বাবা, আমি কোথায় একই লাইটটা বন্ধ হচ্ছে কেন? কালো মানুষ দেখা যায় না তো, লাইটটা দিয়ে ফর্সা করে দাও। হ্যাঁ ঠিক আছে, লাইটটা জ্বালিয়ে দাও। আমি বাংলা কত কইতাম না, তুমি স্ট্যান্ড কেন? আচ্ছা তুমি বসো, হাদিয়া রেডি করো, বসো হাদিয়া রেডি করো। কিছু কইবেন নি? দাও 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 না, একটু কন কন না, আমি জিকির দিব ফ্রে, এটা ফাগলা জিকির দিব, কন এই দাও। আরে ওই ভাই নাম ঘোষণা করো। এই সুইচটা দাও, মাইকের সুইচটা দাও, মাইকের হাতের মাইক, পানি দাও। আলহামদুলিল্লাহ, এই উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব আবু তাহের সাহেব আমাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। জিকির হইতো নি? আচ্ছা বউকা উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন অনলবর্ষী বক্তা, সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী বক্তা গিয়াসউদ্দিন আত-তাহিরি মহোদয়, উপস্থিত ওলামায়ে কেরামগণ, যুবক ভাইরা সকলে সালাম, আসসালামু আলাইকুম। আমাদের বক্তব্য আর প্রয়োজন নাই, আমরা এখানে উপস্থিত হয়েছি আপনাদের দোয়া নেওয়ার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন, তাহিরি হুজুরের জন্য দোয়া করবেন। পাশাপাশি আপনারা আমার ব্যক্তিগতভাবে চিনেন, জানেন, আমি 5 বছর উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। সোনারঘাটের এমন কোনো গ্রাম নাই যে গ্রামে আমি অনুদান দেই নাই, যে মসজিদে অনুদান দেই নাই, যে স্কুলে অনুদান দেই নাই। মদিনার আজান ঠিক না? টেলিভিশনে এমনি দেয় না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে বাংলাদেশ আজানটা দেলাই, বাংলাদেশ আজানটা মানে তাহিরের আজান আর কি বেটা, এটা কইতে রস না বেটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা আজকে ডিস্টার্ব করছে প্রচুর এখানে মানুষটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধ কর, খেয়াল লাগে বস। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখন যে আল্লাহু আকবারটা বলবেন এমন জোরে বলবেন যেন এই ডাক্তার উছিলে কবরবাসীর আযাব মাফ হয়ে যাবে। আমিন কোন।
হাইয়া আলাস ও বলছে আজান দেওয়ার জন্য 500 টাকা লইছে হাইয়া আলাস এমন সাইন না মাঠ ভালোই আপনি সাইলে মায়া লাগে চিন্তা করেন টেনশন করার কোনো কারণ নেই মারা বছরে কোন এমনি চাইরেছে ও ভালোবাসার মানুষটা এমনি চাইরেছে তাহের মানে তাহিরি মানে তাহের এই বেশ লাগছে একটা নামে নামে অ্যাকশন টু অ্যাকশন কথা কন ঠিক না বেটে ঠিক আছে ইনশাল্লাহ দোয়া করবেন নি মারহাবা কন আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক সবার মনের আশা পূরণ করুক আমিন কোন নাকি লেগে আসেন দাঁড়ায় নবীরে সালাম দেই ইয়া নবী